মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে উত্তপ্ত বিশ্বের জ্বালানি বাজার। সে উত্তাপ বাংলাদেশের জ্বালানি খাতেও ভালোভাবে অনুভব করা যাচ্ছে। পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইন এর সবথেকে বড় প্রমাণ। জ্বালানি বিক্রি নিয়ন্ত্রণ, সরবরাহ এবং জনগণের আতঙ্ক ঠেকাতে সরকার নিতে যাচ্ছে নতুন ব্যবস্থা। এর জন্য চালু হতে পারে একটি কিউআর কোড ভিত্তিক সেবা ফুয়েল পাস। এটি চালু হলে কি সুবিধা, তখন জ্বালানি সরবরাহ ব্যবস্থা কেমন হবে, আর আপনি সেটা কিভাবে ব্যবহার করবেন, জানবো আজকের স্টার এক্সপ্লেইনসে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে দেশে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনা এবং মজুদের প্রবণতা দেখা দিচ্ছে। জ্বালানি বিভাগের হিসাব অনুসারে দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 63% ডিজেল, যা পরিবহন, কৃষি এবং অন্যান্য খাতে ব্যবহৃত হয়। কিন্তু ফিলিং স্টেশনগুলোতে সবচেয়ে বেশি ভিড় দেখা যাচ্ছে পেট্রোল ও অকটেন চালিত যানবাহনের। অথচ এই দুই ধরনের জ্বালানির চাহিদা মোট সরবরাহের মাত্র 10 থেকে 12%। জ্বালানি বিভাগের কর্মকর্তাদের ধারণা, সম্ভাব্য মূল্যবৃদ্ধির আশঙ্কায় অনেক চালক প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি কিনছেন। ফলে ফিলিং স্টেশনগুলোতে ভিড় বাড়ছে এবং সরবরাহ ব্যবস্থার উপর চাপ তৈরি হচ্ছে। এই সমস্যার সমাধান ও দেশে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের প্রেক্ষাপটে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতেই সরকার কিউআর কোড ভিত্তিক ডিজিটাল ফুয়েল পাস তৈরির পরিকল্পনা নিয়েছে। জ্বালানি বিভাগ বলছে, মোবাইল অ্যাপ ভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে প্রাথমিকভাবে মোটর সাইকেলে জ্বালানি বিতরণ করা হবে। নিবন্ধিত যানবাহন নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি কিনতে পারবে। ডিজিটাল ফুয়েল পাস চালু হলে একজন গ্রাহক সর্বশেষ কখন এবং কতটুকু জ্বালানি নিয়েছেন তা সহজেই পর্যবেক্ষণ করা যাবে। এতে কেউ প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি সংগ্রহ করতে পারবে না বলে আশা করছে কর্তৃপক্ষ। প্রস্তাবিত এই ব্যবস্থার আওতায় প্রতিটি নিবন্ধিত যানবাহনকে একটি কিউআর কোড দেওয়া হবে, যা একটি মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত থাকবে। ব্যবহারকারীকে অ্যাপের মাধ্যমে নিজের পরিচয় এবং যানবাহনের নিবন্ধন তথ্য দিয়ে নিবন্ধন করতে হবে। এরপর ওই যানবাহনের জন্য একটি কিউআর কোড তৈরি হবে। ফিলিং স্টেশনে জ্বালানি নেওয়ার সময় পাম্প কর্মী মোবাইল ফোন দিয়ে সেই কোড স্ক্যান করবেন। ফলে স্বয়ংক্রিয়ভাবে ওই যানবাহনের জ্বালানি নেওয়ার তথ্য সিস্টেমে যুক্ত হয়ে যাবে। সংশ্লিষ্ট সূত্র বলছে, এই ব্যবস্থার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে কতটুকু জ্বালানি কেনা যাবে সেটিও নিয়ন্ত্রণ করা যাবে। যদিও বাংলাদেশের ক্ষেত্রে নির্দিষ্ট সীমা এখনও চূড়ান্ত হয়নি, তবে অন্য কিছু দেশে চালু থাকা একই ধরনের ব্যবস্থায় সাধারণত মোটরসাইকেল সপ্তাহে প্রায় 5 লিটার এবং গাড়ি প্রায় 15 লিটার পর্যন্ত জ্বালানি কিনতে পারে। তবে বিশেষ প্রয়োজনে বাড়তিও নেওয়া যায়। পরবর্তী নির্ধারিত সময়ের আগে কোনো যানবাহনকে আর জ্বালানি দেওয়া যাবে না। সিস্টেমটি সক্রিয়ভাবে সেটি আটকে দেবে। জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী নিয়মিত ব্রিফিংয়ে বলেন যে তারা একটি অ্যাপ ডেভেলপ করেছেন এবং 1 সপ্তাহের মধ্যে 2-1টি জায়গায় টেস্ট হিসেবে সেটি চালু করা হবে। সরকার প্রথম ধাপে মোটরসাইকেলকে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করেছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় জ্বালানি বিক্রি নিয়ন্ত্রণে ম্যানুয়াল ফুয়েল কার্ড চালু করেছে জেলা প্রশাসন। সাতক্ষীরা, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জে পেট্রোল ও অকটেন কেনার ক্ষেত্রে এই কার্ড বাধ্যতামূলক করা হয়েছে। এপ্রিল থেকেই ডিজিটাল ফুয়েল পাস ব্যবস্থার প্রাথমিক কার্যক্রম শুরু করার লক্ষ্য রয়েছে সরকারের। যানবাহনের পাশাপাশি ভবিষ্যতে শিল্প ও কৃষি খাতে জ্বালানি বরাদ্দের ক্ষেত্রেও একই ধরনের তদারকি ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।